হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি করা যায় সেই রেসিপিটি। আচার ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার, আর সেটা যদি হয় চালতার আচার তাহলে তো আর কোনো কথাই নেই। আমি এই আচারের রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করলে আপনারা খুব সহজেই এই আচার তৈরি করে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেই কিভাবে এই আচার তৈরি করতে হয়। চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে মাঝারি আকারের 3টা চালতা এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর কাটার সময় আমি চালতার উপরে যে শক্ত খোসাটা থাকে সেটা ছিলে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি এই চালতাগুলোকে একটু সিদ্ধ করে নেব। চালতা সিদ্ধ করার জন্য আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আগে থেকে কেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন চালতাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার চালতা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটু থেতো করে নিব। আমার সবগুলো চালতা থেতো করা হয়ে গিয়েছে। আমি এগুলোকে এভাবে থেতো করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ একটু মাঝখানে ভেঙে দিব। আর দিব 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ। এগুলোকে একটু ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব থেতো করা চালতা। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাদা চিনি। এখন চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিনি আর গুড় ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। তাছাড়া আচারে আমি যে সকল মশলা ব্যবহার করব সবগুলো একসাথে দিব না, পর্যায়ক্রমে দিব। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার আচার প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। তার আগে বলে দেই, আমার এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেলটি চেপে আমার রেসিপির সাথেই থাকবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ
পাঁচফোড়নের গুঁড়া। আপনারাও চেষ্টা করবেন নামানোর আগে এভাবে একটু মশলা অ্যাড করতে, এতে আচারের টেস্ট ও ফ্লেভার খুবই সুন্দর হয়। আমার আচার হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি আমার আচারটি কত সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমার আচার দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এটি খেতেও খুবই টেস্টি। আপনারা এভাবে আচার তৈরি করবেন এবং আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।